আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা বার্তা নিয়ে আসলাম। আপনারা বিগত কিছুদিন আগে স্ক্রিনে তার ছবি দেখতে পাবেন। উনি আজ না ফেরার দেশে চলে গেছে। আজকে ভোর 4টা বাজে। ছেলেটির নাম হলো মনির, মোলাডুলি রেল লাইনের পাশে হঠাৎ পড়া। তো অনেক ভাই বন্ধু, অনেক চাচা, অনেক আপারা দেশ এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখছেন তার জন্য দোয়া রাখবেন এবং তার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। সে কিন্তু আজকে ভোর 4টায় না ফেরার দেশে চলে গেছে। তার জানাজার নামাজ হবে তার বাড়ির সামনে একটা বাইতুল মসজিদ আছে সেখানে, সেই মাঠে, এবং মাটি হবে রাজাপুর কেন্দ্রীয় গোরস্থানে, আস্তিকপাড়া, চান্দাই রোড। প্রিয় বন্ধুরা, তার জন্য দোয়া করবেন। তার ফুটফুটে একটা বাচ্চা আছে এবং তার স্ত্রী, তার মামা আজ না ফেরার দেশে চলে গেল তাদের থুয়ে। তবে অনেক চেষ্টা করেছিলাম, অনেক ভাইগাদার ক্ষেত থেকে হাট বাজার দোকান এবং বিদেশি ভাইগাদাররাও কিন্তু অনেক হেল্প করেছিল, যে অনেক অর্থ দিয়েছিলেন, কিন্তু চেষ্টা করেছি ভাই অনেক। তারপরেও মাঝপথে একটু সুস্থ হয়ে গেছিল, কিন্তু তারপরে আবার অসুস্থ। বগুড়া হাসপাতালে কেমোথেরাপি দেওয়ার সময় সে না ফেরার দেশে চলে যায়। তার জন্য দোয়া করবেন, তার বাচ্চার জন্য দোয়া করবেন, তার স্ত্রীর জন্য দোয়া করবেন, এবং বিশেষ করে যে আমাদের ছেড়ে চলে গেল, ছেলেটির স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, সবাই চিনেন, কারোর বন্ধু, কারোর ভাতিজা, কারোর আঙ্কেল হয়। তবে তার জন্য দোয়া করবেন, সেই জন্য ব্যস্ত নসিব হয়। এই বিষয় হলো, অনেক চেষ্টা করেছি ভাই তাকে বাঁচানোর জন্য। অনেক অর্থ আপনারা আমার হাত দিয়ে সহযোগিতা করেছিলেন এবং তার বিকাশ নাম্বারও দিয়েছিলেন। হ্যাঁ, আজকে হঠাৎ করেই ভোরবেলা ফোন আসে, সে না ফেরার দেশে চলে গেছে। তো সবাই তার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। তার ছোট্ট একটা মাসুম শিশু আছে, মেয়ে আছে, বউ আছে, তাদের জন্য দোয়া করেন, তারা যেন ভালো থাকে। তবে পরবর্তীতে যদি কোনো কিছু দরকার হয় দেশ এবং বিদেশের প্রবাসী ভাইদের কাছে, তার স্ত্রী সন্তানের জন্য অবশ্যই আপনাদের কাছে আমরা হাত বাড়িয়ে দিব। জানি না তার স্ত্রী সন্তান এখন কি করে চলবে, কিভাবে থাকবে, জানি না। আল্লাহ তাআলাই তাদেরকে হেদায়েত দিবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।